মা বাবা অতি আপন, দিন থাকিতে কর যতন, তিন কথার সাথী পেয়ে ভুলে যেও না। আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের সেবা করো, তোমার মা যেন আওয়াজ না বার করে। আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে একদা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলাকে দূরে আমার নবী দেখতে পেলেন। শর্ট করে জলদি করে আমার দরুদি নবী উঠে দাঁড়িয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাছে যখন এসেছে, আল্লাহর হাবিব নিজের রুমালটা কেমনি করে বিছিয়ে দিয়েছেন। রুমালের উপরে ময়লা ধুলা পায়, রাস্তা দিয়ে আসতে কত ধুলা ময়লা মাটি লেগেছে। আল্লাহর হাবিবের ওই রুমালে পা দিয়ে ওই মহিলাটা কাছে এসে আপনার কিনা বসেছেন। তারপরে আমার নবী পাক বসেছেন, কিছু কথা আলোচনা হলো। এবার উনি রওনা দেবেন। আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়ে গেলেন। ওই বৃদ্ধা মহিলাটা চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে সাহাবী রাসূল জিজ্ঞাসা করতেন, ফেদাকা আবি উম্মিহি, আমাদের আব্বা আম্মা আপনার কদমে কুরবান নবী গো, দয়া করে বলুন ইনি কে ছিলেন যার জন্য রহমতের নবী উঠে দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি রাসূলুল্লাহ মায়ের স্তনের দুধ বেশি খেতে পাই নাই। আমার নবী তিনজন পৃথিবীতে মা বলে বলে ডাকতেন। একজন হলেন নিজের মা, আর একজন হলো দাস উম্মে আয়মানকে মা বলতেন, আর একটা ছিল হালিমাতুস সাদিয়া। প্রিয় নবী বলেন, আয় আমার সাহাবী রাসূল, আমি আমার মায়ের দুধ দুনিয়ায় খেতে পাইনি বেশি। আমি যার দুধ পান করে করে বড় হয়েছি তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে দেখে আমি নবী উঠে দাঁড়িয়ে গেলাম। জোরে বলুন, কার জন্য দাঁড়িয়েছেন? দুধ মায়ের জন্য। আর আমাদের নিজের মা ভাত পায় না। হ্যাঁ, নিজের মা ভাত পায় না, আমরা নবীর দিওয়ানা। ও আমার সোনা বানিকেরাও, খুব ভালো করে বুঝুন। শুধু এতটুকুই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করলেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আমার নবী পাক বলছেন, ও বিবি খাদিজা, শুনেছো একটা আনন্দের কথা? বলুন না আমার স্বামী, কি সংবাদ আপনি দিচ্ছেন? সংবাদটি হলো এই, আমার দুধমা আসবে বেড়াতে। আম্মা খাদিজাতুল কুবরা বলেন, আয় আমার স্বামী, আমার মনটা খুব চায় যে আপনার মায়ের একটু সেবা যত্ন করি, একটু আসতে বলুন না কেন? আমি খাদিজা বড় ধন্য হব, আমি খাদিজা বড় উপকৃত হব। আব্বা আমার এখনকার সময় যদি শাশুড়ি আসতে চায়, বৌমা কি বলবে? আনতে হবে না, তোমার মার আসতে মানা করো, ব্যয় হয়ে যাবে। কি বুঝলেন? যদি স্বামীর কোনো আত্মীয় আসে তাহলে ওর মাথা ব্যথা পেট ব্যথার মোটে ভালো হয় না, বুঝতে পেরেছেন? আর যদি নিজের বাড়ি মানে বাপের বাড়ির বিবির স্ত্রীর মানে বিবির বাড়ি থেকে কেউ, বাপের বাড়ি থেকে ভাই বলেন, খালাতো ভাই বলেন, ফুফাতো ভাই বলেন, আব্বা বলেন, মা বলেন, নিজের বোন বলেন, একদম কি আনন্দ। মানে অর্ধেক যদি জ্বর থাকে সেটাও ভালো হয়ে যায়, যেটা সমাজের হালাত আমি দেখতেছি। আর আপনি দেখবেন যদিও অনেক বউ কিছু বলে না, তবে একবারের সাথে দুইবার যদি রান্না করতে হয় স্বামীর কোন আত্মীয়, তা ওর ব্যায়াম আর সারে না। ওরে ডাক্তার দেখাইতে হবে, দুদিন থেকে গেলে তো 3 দিনের দিন ও ডাক্তার 100-এর মধ্যে 100 লাগবেই। এই হলো সমাজের অবস্থা।
আর যদি বাপের বাড়ির কেউ আসে রাত 11টায় বলে যে আমি এখন রুটি খাবো, শরীরটা ভালো না, তার রাত 11টায় উঠে রুটি করে দেবে, কষ্ট হবে না। এ দুনিয়া দেখা কথা বলছি আমি, বাস্তব। এ কি নিজের স্বামীর দুয়ায় পাবে জান্নাত, আর স্বামীর জান্নাত তার মা এবং বাপের মায়ের কদম তলে। সেই স্বামীর আত্মীয় পেলে এর মুখ কালো, আর যার কোনো অধিকার নেই সেই অধিকার না দিলে এর মুখ কালো হয়ে যায়। মানে এদের তুলনায় অনেক কম, ওদের অধিকার আছে, নেই বা নাই, আছে কিন্তু খুব কম। বাপজি আমার, এই যেখানে কম সেইখানেই বেশি, আর যেখানে বেশি অধিকার সেখানে কম। এই সমাজের পরিস্থিতি। আমি ভুল বলতেছি? এটি পরিস্থিতি তো নাকি? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, ভালো করে আমি আমার আম্মাদেরকে বলতে চাই, জননী তুমি তোমার নিজের নিয়তটাকে ভালো করো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেন, আমার স্বামী মনটা আমার চায় শাশুড়ি মায়ের একটু খেদমত করব। আব্বাজি আমার সোনা মানিকেরা, যে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসেছেন, দরজার কাছে আগে থেকে দাঁড়িয়ে আছেন। আম্মা জান যখন বাড়ি এসেছেন, এ বাবাজি ঘরে দরজার কাছে আসার পরেতেই আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানিগুলো নিয়ে গিয়ে দুধমা হালিমাতুস সাদিয়ার কদম মোবারক দুটো ধুইয়ে দিলেন। দেওয়ার পরে নিজের মাথার কেশ দিয়ে তার কদম দুটো মুছিয়ে দিলেন। কে দিয়েছেন জানেন? মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা, নাম তার মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। ই আমার জননী মায়েরাও, আপনার বাপ কয় টাকার মালিক, আপনার বাপ কত টাকার মালিক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সরকারও যদি হয়, আম্মা খাদিজাতুল কুবরার মতো ধনী নয়। যদি ভারতের সরকারও হয় তোমার বাপ, তাও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পত্তির তুলনা হবে না। তিনি নিজের মাথার কেশ দিয়ে শাশুড়ি মায়ের কদম মোবারক মুছে দিচ্ছে। আর আমাদের পানি পর্যন্ত দিতে চায় না, যদিও না দিলে নয় বলে বাড়িতে একটু ডাকে, বাতাস করে, অনেকে করে, করে না নয় করে, সবাই তো সমান হয় না। 100-র মধ্যে টাকায় 16 আনা, সবাই কি সমান? কেউ একটু বেশি করে, কেউ কম করে, কিন্তু বেশিরভাগ সমাজে শাশুড়ি আর শ্বশুরের কোনো ইজ্জত নাই। আছে? মানে স্বামী পেয়েছে, স্বামী পাওয়ার পরে মনে করছে আমি সব কিনে নিয়েছি, এখন আমি যা বলবো তাই। এটা হয়ে গেছে সমাজের পরিস্থিতি। কারণ সারাদিন আর সময় পেলে তোর কাজ হলো কি ডাকে বলেন দিন? সিরিয়াল। কটায় কোন সিরিয়াল কখন কিভাবে হয়, কোনটার পর কোনটা দেখলে কটার সময় কি হবে, এখন তার টাইম লাগে না, আগে লাগতো। এখন মোবাইল অটোমেটিক, যেটা ইচ্ছা সেটা। ও সিরিয়াল দেখার সময় থাকে, কিন্তু আল্লাহর কোরআন খুলে দেখার সময় ওর নেই। যদি বলে একটু কোরআন শরীফ পড়ো দিন, তাহলে তুমি জানো আমার শরীরটা ভালো না, পানিতে হাত দিলে এই শীতের সময় আমার শরীরটা আরো খারাপ হবে। আচ্ছা বলেন দেখি। আব্বাজি আমার সোনা মানিকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা যখন কদম মোবারক গুলো আপনার মাথাকে দিয়ে মুছে দিয়েছেন, যত্ন আপ্যায়ন করতেছেন। আম্মা জান কি খাবেন বলুন, কি খাওয়ালে হয়? আম্মা জানের জন্য সব রকমের ব্যবস্থা, যা খাবেন তাই খাবেন। সারা রাত আম্মা জানের জন্য আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা পাখার বাতাস করতেছেন, মাথা মাসা করে দিচ্ছেন, পুরো দেহ গোসল বানানোর সময় গোসল বানিয়ে দেওয়া।
দেওয়া কি দরকার মায়ের, সেটাই খাদিজাতুল কুবরা দিয়েছেন। আব্বাজি আমার প্রায় সপ্তাহখানিক থাকলেন সেখানে। থাকার পরে বলছেন, মা খাদিজা, আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে চাই না মা, আমি তো এবার আমার বাড়িতে রওনা দেব, তায়েবা নগরে রওনা দেব। আমি আমিনুদ্দিন তায়েবা নগর দেখে এসেছি, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা থেকে এসেছি। ওরে আমার জওয়ান যুবকেরা, তায়েবা নগরে হালিমাতুস সাদিয়া যখন যাবেন বলে আপনার বলেছেন, সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা বলছেন, দরুদি নবী আমার, আপনার কদমে আমার আরজি। যখন তায়েবা নগরে যাবেন, এলাকার মানুষেরাও জিজ্ঞাসা করবে বেটার বাড়ি গিয়েছেন, কি দিয়েছে তারা, বৌমা কিভাবে যত্ন করলো বলো, জিজ্ঞাসা করে না? ছেলের বাড়ি থেকে যদি মা আসে, জিজ্ঞাসা করে তোমার ছেলে কিভাবে যত্ন করলো, বৌমা কেমন করলো, কি দিয়েছে বলো। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আয়া স্বামী, আপনি এক কাজ করুন, 40টা ছাগল আমার আম্মা জানকে দিন, 6টা উট দিন, হীরামতি সোনা দানা টাকা পয়সা দিরহাম জাহাজে সব আপনি আমার আম্মা জানকে দিন। উনি আমার জওয়ান যুবকেরাও এতটা অর্থ দিয়েছেন হালিমাতুস সাদিয়াকে। হালিমা বলেছিলেন, আয় যখন আব্দুল মুত্তালিবের কাছে এসেছিলেন, ওগো মুত্তালিব, তুমি মনে করতেছো আমি মুহাম্মাদকে লালন পালন করেছি? না 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 না, আমি হালিমা মুহাম্মাদকে লালন পালন করিনি, বরং তো আমি হালিমাকে মুহাম্মাদ লালন পালন করেছে। আপনি মনে করছেন আমি পালন করেছি? না, আমাকে তিনি লালন পালন করেছেন। কারণ তিনি যাওয়ার পর থেকে আমার ঘরে যা রৌনক, আমার ঘরে যা বরকত, এরকম বরকত আগে ছিল না। আমার ঘরে না বাচ্চাটা কদম রেখেছে, আয় আব্দুল মুত্তালিব, আল্লাহ রহমতের খাজানা যেন আমার ঘরে ঝরে ঝরে পড়তেছে, যেদিকেই যাই সেই দিকেই বরকত। সুবহানাল্লাহ। ওগো আব্দুল মুত্তালিব, আপনি আমাকে বিনিময়ে টাকা পয়সা দিতে চাচ্ছেন, টাকা পয়সা আমার দরকার নাই, আমি আপনাকে আনন্দের কথা বলি শুনুন, আমি আপনাকে খুশির কথা বলি শুনুন। আমি তো ছেলেটাকে রাখতে আমার মন চাই না, তায়েবা নগরের আবাল বৃদ্ধা বনিতা ছোট বাচ্চা সবাই তাকে ভালোবাসে। ওগো আব্দুল মুত্তালিব, এই বাচ্চাটা দিয়ে যেতে আমি হালিমার মন চাহে না, বিনিময়ে টাকা আমি নেব না। আয় আব্দুল মুত্তালিব, আমি আপনার কাছে অনুরোধ করি, যখনই কোনো বিপদ আপদে আমি পড়ব, এই শিশু মুস্তাফার নাম আমি নিয়ে থাকব। কারণ আব্দুল মুত্তালিব, আপনাকে আমি বলি, ইতিপূর্বে যত বিপদ আপদ আমার সম্মুখে এসেছে, শুধু একটি বার আমি মুস্তাফার নাম নিয়েছি, সঙ্গে সঙ্গে আমার ওই মুসিবত দূর হয়ে গেছে। আপনি আমাকে ডাকুন আর নাই বা ডাকুন, বিপদের সাথী হলো মুস্তাফা, বিপদের বন্ধু আমার মুস্তাফা। যখন যেখানে যেভাবে ডাকি, ডাকতে দেরি হয়, আল্লাহ বিপদ দূর করতে দেরি করে না। বলুন না সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার অনেক টাকা পয়সা, আবার বকরি দিলেন, উট দিলেন, দিয়ে আপনার বিদায় দিতেছেন। ওগো মুস্তাফা জানে রহমত, আমার দুধবা হালিমাতুস সাদিয়া কোন রকম যেন কষ্ট না হয়, রোনাজারি করেন, কান্নাকাটি করেন, এই রূপ হবে আপনার কেনা সম্মান। শ্বশুরের শাশুড়ি, শাশুড়ি যদি এরকম হয়, শ্বশুরের কেমন হবে? এই আমার বাবারা, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর বেটা ইসমাইল নবী বিবাহ করেছেন,
স্বামী স্ত্রী দুইজনাতে আছে। আব্বাকে খবর দিচ্ছেন, একদিন আব্বুজি আমি ইসমাইল বিবাহ করেছি, সময় পেলে আপনি একটু আমার বাড়ি থেকে বেরিয়ে যাবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বেটা আমি তো ব্যস্ত রয়েছি, তবে একদিন কি ঘুরে আসবো আল্লাহর দয়া ইনশাআল্লাহ। একদিন সময় হয়ে গেল, সময় পেয়ে গেলেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ দরজার কাছে গিয়ে ডাক দিতেছেন, ইসমাইল, কোনো উত্তর নাই। আবার আওয়াজ দিচ্ছেন, ইসমাইল, কোনো উত্তর নাই। তৃতীয়বার আওয়াজ দিলেন, ইসমাইল। ভিতর থেকে আওয়াজ আসে, কে? ইসমাইল বাড়ি আছে? না, সে বাড়ি নাই। কোথায় গেছে তা বলতে পারবো না। এ কথা বললেন। এমন সময় তিনি বলছেন, ইসমাইল যদি বাড়ি আসে বলবে যে তোমার আব্বা এসেছিল, তোমাকে বলে গেছে ঘরের চৌখাটটা যেন বদলে দেয়। মিল্লাত ইসলামিয়া শ্বশুরের উপরে মন তো ভালো না, আব্বা আসলে ভালো লাগতো, স্বামীর বাপ এসেছে শ্বশুর ভালো লাগে না। নিজের বাপ এলে ভালো লাগতো, ভিতরে নিতাম, এ তো স্বামীর পিতার জন্য ভালো লাগে না। উনি আপনার কিছু বললেন না, এতটুকু বলে উনি রওনা দিয়েছেন। এমন সময় ইসমাইল জাফিউল্লাহ বাড়ি এসেছে, সঙ্গে সঙ্গে আপনার বলতেছেন সুগন্ধ সুঘেরান উনি অনুভব করতেছেন, আব্বা সুঘেরান পাচ্ছেন। ইসমাইল নবী বলেন, ও বিবি সাহেবা, বলো না, মনে হয় যেন আমার আব্বা এসেছিল বাড়ি, আব্বার গন্ধ আমি অনুভব করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সুঘেরান? পয়গম্বরের সুঘেরান। তিনি একজন নবী, এসেছিলেন তিনি একজন নবী। আব্বাজি আমার এমন সমাধি করলেন কি জানেন? হযরত ইসমাইল জাফিউল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বলেন না কি হয়েছে? আব্বা সুঘেরান পাই। বলে, হ্যাঁ একটা বুড়ো এসেছিল। কে ছিল? একটা বুড়ো। যেমন স্বামীর আব্বাকে আব্বা বলে না বৌমারা, আব্বা বলতে কষ্ট হয়। অনেক সময় তো তুমি আমি করে কেউ কথা বলে, আর অনেকে দেখবেন ঠিক এরকম। ইসমাইল নবীর ঘরের বিয়ে করা স্ত্রী বলছে, একটা বৃদ্ধ মানুষ এসেছিল, ইসমাইল ইসমাইল করে জিজ্ঞাসা করছিল, একটু দরুদ আল্লাহুম্মা, একটু মোহাব্বতে পড়েন না আব্বা দরুদ শরীফ, মোহাব্বতে আল্লাহুম্মা وعلى آل سيدنا মোহাম্মদ। কোথায় আছেন গো দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা বাপজি আমার হযরত ইসমাইল জাফিউল্লাহ বলছেন, বিবি তারপর কি বললেন? তিনি বলেন, তিনি বললেন, তাকে কিছু বলুনি। কি বলবো, বিরুদ্ধ মানুষ এসেছিল, ইসমাইল ইসমাইল করে ডাকছে, ভিতরের দিকে ডাকুনি, খেতেও দেওনি কিছু। বললাম বসতে যে একটা আসন বা ভিতরের দিকে, উনি বললেন যে না আমি আসবো না, আমি খুব ব্যস্ত। তো ইসমাইল এলে বলে দেবে যে ঘরের চৌখাটটা যেন বদলিয়ে নেয়। হ্যাঁ, কি বললেন? কত সুন্দর কথা মায়েরা শোনেন। হযরত ইসমাইল জাফিউল্লাহ বললেন, আমি বুঝে গিয়েছি
তোমার জন্য আজ আমি আর তোমার এবার পৃথক শুরু হয়ে গেল। তয়াকার লয়াকার ক, যাও কি তালা, যাও বাবজি আমার। এবার হযরত ইসমাইল জবিউল্লাহ আবার বিবাহ শাদী করেছেন। আবার আব্বার কাছে খবর পাঠালেন, আব্বুজি আপনি আসবেন, আমি ইসমাইল আবার বিয়ে শাদী করেছি, নতুন করে সংসার করেছি, আপনি আসুন, এসে ঘুরে যান, দেখে যাবেন। ইব্রাহিম নবী সেই একই কথা উত্তর পাঠালেন, বাবা আমি তো ব্যস্ত, তবে ইনশাআল্লাহ একদিন আমি কি ঘুরে আসবো সময় করে। এখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সময় করে একদিন তিনি আসলেন। আমার ওয়াজি দেওয়া হয়েছে আব্বা মায়ের হক, আমার লিখিত আছে, এই জন্য আমি বক্তব্য দিই, অসুবিধা হচ্ছে? আব্বা মায়ের কথা, বাপ মায়ের কথা। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দরজার কাছে গিয়েছেন, ইসমাইল ইসমাইল, সঙ্গে সঙ্গে আপনার কিনা আওয়াজ আসছে, কে বলছেন বাবুজি? বলে মা আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাম। বাবাজি পরিচয় দেওয়ার আগে বলছেন, বাবুজি ভিতরে আসুন, ভিতরে আসুন। ভিতরে যখন আপনার এসেছেন, মা আমি ব্যস্ত না বাবু আসুন। কি আপনি কোথা থেকে এসেছেন? মুসাফির মানুষ, দরজায় আমার স্বামীর নাম নিয়ে নিয়ে ডাকতেছেন, কে আপনি? ডাক দিয়ে বলেন আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আব্বুর কদমের সঙ্গে সঙ্গে পড়ে গেছেন, ওনারও আপনার কিনা সোনা মানিকা আমার চিন্তা ভাবনা করছেন কি হবে, আসুন। উনি একই কথা বললেন, মা আমি যাব না, ব্যস্ত। হুজুর আসুন, আব্বুজি আসুন, দয়া করে আসুন, মেয়ের বাড়ি এসেছেন, বাপ না এসে কেমন করে যাবে, দয়া করে আসুন, আপনি মেহেরবানি করে ভিতরে আসুন। না আমি মা যেতে পারবো না, আমি খুব ব্যস্ত আছি। সোনা মানিকেরা আমার, আমি বড় নসিবওয়ালা যে আপনি আমার বাড়িতে এসেছেন। আমারও তো মনে বড় শখ, অনেকদিন আমি বলেছি আমার শ্বশুর আব্বাকে একটু আসতে বলুন, আপনার দিদার আসবে, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। সোনা মানিক আমার, ইব্রাহিম নবী বলছেন, মা আমি যাব না, আব্বা আমাকে খেদমত করে একটু সুযোগ করে দিন। তাই যদি হয় তাহলে মা এক কাজ করো, এক কাজ করো, আমি এই পাথরে আপনার কিনা পা দেই, আর তুমি যা পা সঙ্গে সঙ্গে কদম বার করে দিয়েছে, পাথরের উপরে পা রেখেছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী কদম দুটো পানি দিয়ে আপনার ধুয়ে দিয়েছে, আর মাথার চুল দিয়ে আপনার মুছে দিয়েছে। দেওয়ার পরে বলছেন, বাবুজি আপনি আমার জন্য দোয়া করবেন, আব্বা আমার জন্য দোয়া করবেন, আমি আজ থেকে ধন্য হয়ে গেলাম, অন্তত আমি শ্বশুরের সামান্য পরিমাণ সেবা করতে, খেদমত করতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর কদম দুটি যখন বৌমা মাথার চুল দিয়ে মুছে দিয়েছেন, ইব্রাহিম নবী বড় খুশি হলেন, বাবা ইব্রাহিম নবী বড় আনন্দিত হলেন। আব্বা আমার তিনি ডাক দিয়ে বললেন, ও বৌমা, আমার ছেলে যখন ইসমাইল বাড়ি আসবে তাকে বলবে ঘরের চৌখাটটা যেন মজবুত করে রাখে। বলে আব্বু বুঝলাম না এর বিষয়। বলে তুমি না বুঝলেও সে বুঝতে পারবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। থাকবো না মরবো? মরবো তো। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছু খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির
বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বাবা? আহা কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। শুধু তাই নয়, আরো কত কান্না। খেয়াল করেন, আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি বেমাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছ তুমি, ওগো যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে, আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার সোনাবানি কেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বাড়ি এসেছেন, বাবা
ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসার পরে স্ত্রী বলতেছে না আমার স্বামী আমাদের নসিব কত ভালো, আজ আব্বা হুজুর এসেছিলেন দরজাতে, বাড়িতে আনলে নাও। বলে অনেক জোর করলাম কিন্তু আসেননি, তিনি ব্যস্ত ছিলেন, তবে কোনো খেদমত করলে না, ভিতরে নিলে নাও, খেতে দিলে না। স্বামী আমার, আমি অগাধ চেষ্টা করেছি ওনাকে ভিতরে আনার, কিন্তু উনি ভিতরে আসেননি। আমি কি করব? ওই যে সামনে পাথরটা দেখতেছেন, ওই পাথরে আব্বাজান কদম রেখেছিলেন, আমি কোনো খেদমত করতে পারিনি, তবে আমার হাতে তার কদম মোবারক ধুইয়ে দিয়েছি, মাথার চুল দিয়ে আমার শ্বশুর আব্বার কদম দুখানা মুছিয়ে দিতে পেরেছি, আমার জীবনটা ধন্য মনে হয়। যদি বলুন সুবহানাল্লাহ। শ্বশুরের কদম মাথার চুল দিয়ে মুছে দেন ইসমাইল জবিউল্লাহর স্ত্রী। এদিকে দুধ মায়ের কদম বুঝিয়েছেন খাদিজাতুল কুবরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের ঘরের বউরা যদি এরকম হতো, তাহলে সংসারে কি আর ঝামেলা থাকতো? থাকতো? বলে আশা করব কেমন করে? শাশুড়ির দোষ, বৌমা যদি কিছু করে অপরের সঙ্গে গল্প করে। দেখবেন অনেকের বিটি আছে, মানে মেয়ে আছে, মেয়ে যদি ভুল করে এসে বাপের বাড়ি, কেউ জানতে পারে না। আর বৌমা যদি অল্প একটু ভুল করে না, তা পাশের বাড়ির লোক আগে জানতে পারে, জানো আমার বাড়ির বৌমা ও কি কেড়ে যে কি হলো, কত সহ্য করব, আমার তুষের আগুন জ্বলতেছে। আসলে ও শাশুড়ি হয়ে রয়েছে, মা হতে পারিনি। আমি এক পদার্থ দোষ দেই নে, শাশুড়ি কেন যত্ন পায় না তারও দোষ আছে, আর বৌমারাও কেন যত্ন পায় না, আদর পায় না, এও দোষ আছে। কোন মেয়ে আসে না যে সংসার ভাঙবো, কিন্তু আসলে সিরিয়াল দেখা জিনিস তো, ও সিরিয়াল দেখে বুদ্ধি নেয়। আর আল্লাহর হাবিব বলেন বুদ্ধি লাও আল্লাহর হাবিবের বাণী থেকে, আল্লাহর কোরআন থেকে, আর এ সিরিয়াল থেকে লিখছে, এই সংসার শেষ। দেখবেন 100-র মধ্যে 100% ঘরে মেয়েরা মোবাইলে সিরিয়াল ছাড়া কিছু দেখে না, 1% কম নাই। কোন ঘরে কথা বলবো আব্বাজি আমার? এই জন্য এই মোবাইলে সিরিয়াল দেখা বন্ধ করে যেদিন মায়েরা আল্লাহর কোরআন শরীফ মোবাইলে দেখে পড়তে শিখবে, সেদিন মনে করবেন ঘরে রহমত বর্ষণ হবে। কোরআন শরীফ এখন কিনে এনে তাকে আর তোলেই পারে না, ধুলো পড়িয়ে চওড়া মোটা হয়ে গেছে। ও তো পড়ার সময় নেই, অন্তত ওটা না পারো, মাঝে মাঝে হয়তো তুমি পারলে, কিন্তু অত বাড়িতে তোমার হাতে যে মোবাইল, মোবাইল ছাড়া কেউ আছে এখন? ছোট মোবাইল চলে না, বলো বড় মোবাইল দরকার। বাইরে স্বামী থাকে, যতই গরিব হোক, খাওয়া হয় না তা মোবাইল দুটো কমপক্ষে খাওয়া হয় না, বলো ভালো, যদিও একটা বড় একটা ছোট, আর নইলে দুটোই বড়। কি বুঝলেন? মানে বড় মোবাইল থাকবেই, নাতে খাওয়া নাই। এত বিজ্ঞানীরা এত চালাক প্রত্যেক ঘরে। আচ্ছা বলেন, মোবাইল দিয়ে লাভ হয়েছে না? লাভ হয়নি? লাভ হয়েছে, অবশ্যই লাভ হয়েছে, কিন্তু ক্ষতিও কম হয়নি, খুব বেশি ক্ষতি হয়েছে। আব্বাজি আমার, যেমন দেখুন এখন যদি মনে করি আগেকার যেসব সুন্নি ছেলে ছিল,